আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি ম্যাম? শোনা যাচ্ছে? ওকে। জি ম্যাম। আচ্ছা। In last class, I have already started antibiotic and already discussed about main topics of the mechanism of action of antibiotics on different sites of bacteria. Today, I will start the rest of the part of mechanism. Okay. অলরেডি আমি কিন্তু মেকানিজম অফ অ্যাকশন যে অ্যান্টিবায়োটিক এটা একটু আলোচনা করেছি। দেখো একটু মিলাও। প্রথমে আমরা বলেছিলাম ফার্স্ট অফ অল ইনহিবিশন অফ সেল সিনথেসিস। এখানে দুইটা ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, নাম্বার 2 ভ্যানকোমাইসিন এন্ড ব্যাসিট্রেসিন। দেখো সেল ওয়াল ইন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এন্ড ভ্যানকোমাইসিন ব্যাসিট্রেসিন, এটা হচ্ছে আদার গ্রুপে। Beta lactam মধ্যে 4 drugs are included: penicillins, cephalosporins, carbapenem, monobactam. In case of carbapenem, one example is given, that is imipenem. Spellingটা আমি বলে দিয়েছি। monobactam, one example is aztreonam. নাম কিন্তু NAM হবে, আর imipenem এর ক্ষেত্রে NEM। হ্যাঁ, ওকে। সেকেন্ড গ্রুপটা বলেছিলাম ইনহিবিটর অফ দ্য প্রোটিন সিনথেসিস। দেখো প্রোটিন সিনথেসিসকে আমরা বলেছিলাম যে এটা ইনহিবিটর অফ ট্রান্সলেশনও বলা হয়। প্রোটিন সিনথেসিস ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, 50S ইনহিবিটর এন্ড 30S ইনহিবিটর। 50S ইনহিবিটর মধ্যে তোমাদেরকে একটা সূত্র দিয়েছি, দ্যাট ইজ সেল। C for chloramphenicol, C for clindamycin, E for erythromycin, L for linezolid. লাইনিজোলিডটা বলতে ইনক্লুড করতে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু আরেকটা কিছু ড্রাগস আছে, লাইনিজলিড 50S সাব ইউনিটের মধ্যে। হ্যাঁ, তোমার E for erythromycin and L for linezolid. ওকে, দেন 30S ইনহিবিটর। 30S ইনহিবিটর মধ্যে বলছি দুইটা ড্রাগস ইনক্লুড করতে, অ্যামাইনোগ্লাইকোসাইডস and tetracyclines. এটাকে একটা সূত্র দাও, ACT, অ্যামাইনোগ্লাইকোসাইড। A for অ্যামাইনোগ্লাইকোসাইডস and T for tetracyclines. অ্যামাইনোগ্লাইকোসাইড এই গ্রুপের মধ্যে it included some drugs. কিছু দিয়েছিলাম। নাম্বার 1 streptomycin, gentamicin, amikacin, nitrofurantoin। এই ড্রাগস গুলো কিন্তু ইনক্লুডেড। অনেক সময় তোমাদের এমসিকিউ তে এক্সাম্পল হিসেবে এটা দিতে পারে, সো এই জিনিসটা মনে রাখতে হবে। ACT 30S ইনহিবিটর হচ্ছে 30 যেহেতু কম, সো ACT দুইটা, আর 50S যেহেতু বেশি, CEL। সেলটা যাতে মনে থাকে। নাম্বার 3 তোমাদেরকে আরেকটা বলেছি, ইনজুরি টু দা সাইটোপ্লাজমিক মেমব্রেন স্ট্রাকচার। এখানে এটাকে ইনহিবিট করতেছে পলিমিক্সিন, দুইটা ড্রাগস, পলিমিক্সিন এন্ড ড্যাপ্টোমাইসিন। এই দুইটা নেম লিখে রাখো, পলিমিক্সিন এন্ড ড্যাপ্টোমাইসিন। ওকে, নাও I will discuss the synthesis of DNA inhibitor. DNA synthesis inhibitor. আজকে DNA টাকে ইনহিবিট করে কোন কোন ড্রাগস সেগুলোকে আমরা পয়েন্ট ধরে লিখব। হ্যাঁ, দেখো এখানে কিছু জিনিস লক্ষ্য করো। প্রথমে this is DNA structure. From DNA RNA is synthesized and from RNA রাইবোজোম, দ্যাট মিন্স প্রোটিনস আর সিনথেসিস। এটাই কিন্তু আমি গত লাস্ট ক্লাসে দেখেছি। এই যে দেখো ডিএনএ টু মেসেঞ্জার আরএনএ, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। RNA to protein synthesis, that is called translation. So DNA to messenger RNA সিনথেসিসটাকে ইনহিবিট করছে এমন কিছু আমরা ড্রাগস এর নাম করব। হ্যাঁ, এটাকে আমরা একটু সুন্দরভাবে এই জিনিসটাকে সাজাবো। ওকে, দেখো ফার্স্ট দেখো এই গ্রুপের মধ্যে লিখো এ, ইনহিবিশন অফ দ্য ডিএনএ সিনথেসিস। এটার মধ্যে কিছু একটু পয়েন্ট করে লিখতে হবে। হ্যাঁ, নাম্বার 1 ইনহিবিশন অফ ডিএনএ সিনথেসিস। নাম্বার 1 লিখো কুইনোলোনস। দেখো জাস্ট
Focus my pointer. Quinolones, Q-U-I-N-O, Quino, L-O-N-E-S. Quinolones. এটাকে divided into two part. Quinolones এর মধ্যে it includes two antibiotic. নামগুলো শুধু লিখে রাখো. Nalidixic acid. One for nalidixic acid. It is the first generation. And second generation হলো ciprofloxacin. তোমরা কিন্তু ciprofloxacin নামটার সাথে অনেক পরিচিত. So ciprofloxacin is a member of quinolones. Spelling টা দেখে নাও. Quinolones. It includes nalidixic acid, and second generation includes ciprofloxacin. Okay. Student, do you understand? Students, do you understand? My dear students, why Yes, not yes, respond? Gina. Okay, okay. জিজ্ঞেস করলে অন্তত জি বলবা। ম্যাম। আমি তো অনেক কনফিউজ থাকি যে তোমরা শুনতেছো কিনা, নেটওয়ার্ক ইন্টারাপশন হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, এইখানে লিখলা এটা দুইটা। নেক্সট লিখো বি। বি দিয়ে লেখো ইনহিবিশন অফ আরএনএ সিনথেসিস। আরএনএ, মেসেঞ্জার আরএনএ সিনথেসিস। এই যে দেখো মেসেঞ্জার আরএনএ সিনথেসিস, এখানে কিন্তু একটা নাম দিয়ে দিয়েছি রিফাম্পিসিন। রিফাম্পিসিন, R-I-F-A-M, রিফাম্পিসিন। রিফাম্পিসিন এটার একটা নতুন মেটাবোলাইট আছে, রিফাম্পিন নামেও এটাকে সেল করা হয়। রিফাম্পিন লিখো, রিফাম্পিসিন অথবা রিফাম্পিন একই। R-I-F-A-M, রিফাম্পিন, রিফাম্পিন। R-I-F-A-M, রিফাম্পিন, রিফাম্পিন অথবা ওকে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তোমরা কি মনে আছে কিছু, যেমন ধরো যখন সেল রেপ্লিকেশন হয়, সেল তৈরি হয়, আমরা জানি যে ডিএনএ ইজ ইম্পর্টেন্ট ফর সেল ডিভিশন, ঠিক না? ডিএনএ যখন সিনথেসিস হয়, কিছু তোমার সাবস্ট্রেট প্রয়োজন হয়, কিছু ভিটামিনস প্রয়োজন হয়। তোমাদের কি মনে আছে which vitamins are needed for DNA synthesis? 12টার মধ্যে which vitamins? ফ্যাট সলিউবল আছে কিছু, ওয়াটার সলিউবল কিছু আছে। ওয়াটার সলিউবলের মধ্যে একটা ভিটামিন আছে যেটা তোমার ডিএনএ সিনথেসিসের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এ, বি, বি1, বি12, ফলিক অ্যাসিড, এমন। তোমাদের কি এটা মনে আছে? আচ্ছা, এখানে 3 নাম্বার সি দিয়ে লিখো ইনহিবিশন অফ ফলিক অ্যাসিড সিনথেসিস। 3 নাম্বার সি তে লিখো ইনহিবিশন অফ ফলিক অ্যাসিড সিনথেসিস। We know that folic acid that is important substrate for the synthesis of DNA. এই কথাটা লিখে রাখো। DNA সিনথেসিসের জন্য ফলিক অ্যাসিড is needed. এখন এই যে এখানে একটা স্টেপ লক্ষ্য করো প্লিজ। ফলিক অ্যাসিড তো ডিরেক্টলি তোমার সেলের মধ্যে এন্ট্রি করবে না, ব্যাকটেরিয়াল সেলে। এটা একটা কাঁচামাল, র ম্যাটেরিয়াল থেকে ইট ট্রান্সফার ইনটু ফলেট। এখানে একটা জিনিস দেখো, পাবা। Do you familiar with this term, PABA? Students, do you familiar with this term? Yes, ma'am. Para-aminobutyric acid. Para-aminobenzoic acid. So para-aminobenzoic acid first enter into the bacterial cell, then convert into dihydrofolic acid. DHF is dihydrofolate. Then it convert into tetrahydrofolate. THF হলো tetrahydrofolate. এখানে একটা জিনিস দেখো, যে পাবা when এটা যখন তোমার DHF এ কনভার্ট হবে, এই কনভার্সনটাকে প্রিভেনশন করতেছে একটা ড্রাগ, সালফোনামাইডস। আবার DHF থেকে যাতে THF না হয়, টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড যাতে কনভার্ট না হতে পারে, দ্যাট ইজ মেইনলি ইনহিবিটেড বাই ওয়ান ড্রাগ। এটা হলো ট্রাইমিথোপ্রিন। ট্রাইমিথোপ্রিনটা ঠিক এই লেভেলে কাজ করবে, আর সালফোনামাইডটা হলো এই লেভেলে কাজ করবে। কথা বুঝছো? তাহলে লিখো ইনহিবিশন অফ ফলিক অ্যাসিড, দুইটা ড্রাগস, ফলিক অ্যাসিড, সালফোনামাইডস এন্ড ট্রাইমিথোপ্রিন। আচ্ছা,
এই জিনিসটা একটু লিখে রাখো অ্যারো দিয়ে। পাবা convert into dihydrofolate, dihydrofolate convert into tetrahydrofolate within the bacterial cell। হ্যাঁ, এরপরে লিখো প্রথম স্টেপটা লিখে রাখো inhibited by sulfonamides। First step, this is first step, sulfonamides, and inhibition, a second step that is inhibited by trimethoprim. Okay, do you understand? Yes, ma'am. আচ্ছা, তো লিখছো। ওকে, এখন একটা জিনিস লিখো, এই যে সালফোনামাইডস এন্ড ট্রাইমিথোপ্রিন এই দুটাকে কিন্তু বাজারে মার্কেটে কম্বিনেশন ফর্মে বিক্রি করে। সো এটার নামটা একটু জানতে হবে, কো-ট্রাইমক্সাজল। এটাকে বলা হয়, একসাথে লিখো কো-ট্রাইমক্সাজল। কো CO, কো হাইফেন দাও, দেন TRI ট্রাইমক্সাজল, MOXAZOLE, trimoxazole, co-trimoxazole. Okay, this is a combination form of sulfonamides and trimethoprim। বাজারে এই দুইটাকে একসাথে সেল করে থাকে, এই জন্য এটা কম্বিনেশন নামটা জানতে হবে, co-trimoxazole। অনেক সময় জিজ্ঞেস করতে পারে এই দুইটাকে তো একসাথে কি নামে এটাকে বলে, তাহলে বলবা co-trimoxazole। ওকে, তাহলে এই টোটাল আমাদের যে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক্স অন ডিফারেন্ট সাইটস অফ ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর রিটেন এন্ড অলসো ফর ইউর ভাইবা। প্রত্যেকটা জিনিস, আর আমি তোমাদেরকে যে প্রোটিন সিনথেসিসটা বলেছি এটা কিন্তু ভাইবাতে খুব জিজ্ঞেস করে। 50S এমসিকিউ এন্ড 30S ইনহিবিটর এমসিকিউ তে খুব আসে। সো তোমাদের যে সূত্রটা দিছি, সূত্রটা যদি মনে রাখো, এনি টাইম তোমরা স্ট্রেস কন্ডিশনও এটা মনে রাখতে পারবে। কিন্তু প্রত্যেকটা কিন্তু ড্রাগস ইম্পর্টেন্ট। ওকে, নাও I change this slide. এখন এই টার্মটা লিখেন আপনারা, এটা একটা দিস ইজ শর্ট নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইবা এন্ড শর্ট নোট। আচ্ছা, সিলেক্টিভ টক্সিসিটি জিজ্ঞেস করে, তোমাদের মেইনলি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। Selective toxicity. Selective toxicity is one of the main principles of the antimicrobial therapy. আর আমরা যেহেতু ব্যাকটেরিয়া নিয়ে এখন কনসার্ন, সো আমাদের কিন্তু টার্গেট থাকবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নিয়ে আমরা মেইনলি কথা বলতেছি কিন্তু। ওকে, সো ব্যাকটেরিয়ার কোন কোন সাইটে কাজ করতেছে কোন অ্যান্টিবায়োটিকটা সেটা তোমরা জানলা। Why this antibiotic is called selective toxicity? এই টার্মটা তোমাদেরকে জানতে চাই। What is selective toxicity? আচ্ছা, নামে কিন্তু বলতেছে যে সিলেক্টিভ, দ্যাট মিন্স লিখো just write selective inhibition of the growth of microorganism. Selective inhibition of the growth of শুধুমাত্র মাইক্রো অর্গানিজমকে সে তার গ্রোথটাকে ইনহিবিট করবে, কিল অথবা ইনহিবিট করবে, উইদাউট ড্যামেজিং অফ হোস্ট সেল। হোস্ট সেলকে কোনো ড্যামেজ করবে না। যেমন ধরো যে অ্যান্টিবায়োটিকটা দিল সেটা শুধু ওই মাইক্রো অর্গানিজমকে ইনহিবিট করবে, কিন্তু আমাদের হিউম্যান বডিতে আমাদেরকে দিচ্ছে, বাট দে ডু নট ড্যামেজ আওয়ার হিউম্যান সেল। কেন করতেছে না? দিস ইজ কল্ড সিলেক্টিভ টক্সিসিটি। এমন ভাবে এটাকে প্রিপেয়ার করা হয় শুধুমাত্র ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচারটাকে ড্যামেজ করে, বাট হোস্ট সেলটাকে ড্যামেজ করতে পারে না। This is called selective toxicity. Toxic to the human cell or microorganism. Student, এই যে কথাটা বললাম সিলেক্টিভ টক্সিসিটি, মাইক্রোঅর্গানিজম। হ্যাঁ, তাহলে টক্সিক টু দ্য মাইক্রোঅর্গানিজম, ওই মাইক্রোঅর্গানিজমকে কিল করবে। সো এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেন, এই লাইনটাকে রেড মার্ক দিয়ে রাখেন, এটা খুব জিজ্ঞেস করবে। আচ্ছা, তাহলে নেক্সট পার্ট দেখো, একটা রেড কালার আমি একটা লিখেছি যেটা কিভাবে অ্যাচিভড হয়, কেন বা কিভাবে। অ্যাচিভড বাই এক্সপ্লয়টিং ডিউ টু ডিফারেন্স বিটুইন দ্য structure and metabolism of microorganism and host cell or human cell.
মানে মাইক্রোঅর্গানিজম এন্ড হিউম্যানে এমন কিছু সেল স্ট্রাকচার ডিফারেন্স আছে, তাদের মেটাবলিজম ডিফারেন্স আছে, সেটাকে ইউজ করে আমরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল সিলেক্টিভ টক্সিসিটিটা অ্যাচিভ করতে পারি। এটা কিন্তু বলা আছে। তোমাদের কি মনে আছে আমার যে ফার্স্ট লেকচার সেলের ওই যে ইন্ট্রোডাকশনের ক্লাস, প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস, আমি কিছু ডিফারেন্স বলছিলাম না? There is lots of difference between prokaryotes and eukaryotes. Yes, ma'am. Remember, প্রথমে কোনটা বলো তো? এখানে নিচে 3 নাম্বার লাইনটা লেখো। 4 major sites in the bacterial cell that different from the human cell, such as, আমি কিন্তু এক্সাম্পল গুলো তোমাদের কাছ থেকে শুনবো। 4 major sites in the bacterial cell. Bacterial cell এর মধ্যে 4টা major site আছে যেটা ডিফারেন্ট করবে, easily different, that are different from the human cell. এই কথাটা লিখেন, such as, কোন কোন সাইট গুলা ডিফারেন্ট। আমাকে বলে আমরা যে অ্যান্টিবায়োটিক এই যে মেকানিজম অফ অ্যাকশন কিছুক্ষণ আগে আমি বললাম, কোথায় কোথায় কাজ করে সেটাই কিন্তু ডিফারেন্ট। ডিফারেন্ট আছে দেখে তো সুবিধা হলো আমরা ওই পয়েন্টটাকে ইউজ করতে পারছি। তাহলে তুমি আমাকে বলো প্রোক্যারিওটস এ এমন কি আছে যেটা তোমার হিউম্যান সেলের একটু ডিফারেন্ট? হিউম্যান কিন্তু ইজ অ্যান এক্সাম্পল অফ ইউক্যারিওটস। ওকে, সেল ওয়ালে কি কোনো ডিফারেন্স আছে? In case of prokaryotes, তোমাদের কি মনে আছে সেল ওয়াল? প্রোক্যারিওট সেল ওয়াল কন্টেন্ট কি? which components বলো তো? একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে প্রোক্যারিওট সেল ওয়াল। স্টুডেন্টস, peptidoglycan. Peptidoglycan that is only present in the cell wall of the bacteria, but these are absent in the human cell. So peptidoglycan টাকে ইনহিবিট করছে অ্যান্টিবায়োটিক কিন্তু। ওকে, নাম্বার 1 লিখো সেল ওয়াল। নাম্বার 1 সেল ওয়াল। নাম্বার 2 আর কোথায় ডিফারেন্স হতে পারে বলো তো? আমি কিন্তু মেকানিজম অফ অ্যাকশন 4টা সাইট বলেছি। হ্যাঁ, রাইবোজোম। ব্যাকটেরিয়া সেলে তোমার রাইবোজোমটা কত ইউনিট থাকে? এই যে কিছুক্ষণ আগে বললাম ব্যাকটেরিয়াতে, এটা তো আমাদের হিউম্যান সেলে 50s and 30s. আরে বাবা, এই যে দেখো 50s and 30s, this is bacterial cell. So that is quite different from the human. The human is 8 years. তাহলে সেকেন্ড হলো আমাদের লিখো রাইবোজোম। লিখে রাখেন ভিতরে, একটু ব্র্যাকেটে লিখে রাখেন। ব্যাকটেরিয়া হলো 50 years and 30 years, আর হিউম্যান হলো 8 years. ওকে, আচ্ছা 3 নাম্বার আর কি ডিফারেন্ট হতে পারে? সাইটোপ্লাজমিক মেমব্রেনে কি কোনো সমস্যা আছে? Human cytoplasmic membrane contain sterol, but bacterial cytoplasm doesn't contain sterol. The cytoplasm may different কিন্তু লিখে রাখো cytoplasm. Fourth, DNA. আমাদের কিন্তু একটা হিউম্যানে কিন্তু ইউক্যারিওটিক ডিএনএ। এটাকে ইউক্যারিওট কেন বলতেছে? বিকজ এটা সম্পূর্ণ there is typical structure of nucleus present in the human, আর only DNA structure that is present in the bacterial cell. So এখানে quite লিখে রাখো 4 major sites in the bacterial cells that are quite different from the human cells, such as, আমরা যদি বাইরে থেকে আসি, first of all cell wall. Cell wall peptidoglycan, peptidoglycanটা ভিতরে লিখে রাখো ব্র্যাকেট। Number 2, cytoplasmic membrane. Sterol only present in the human cell, ব্র্যাকেটে লিখে রাখো sterol only present in the human cell. Third, ribosome. In bacterial cell contain 50 years and 30 years. মানে total is 70 years. আর in human contain 80 years. Fourth, DNA. Human contain typical structure of nucleus. Typical structure of nucleus. Okay. Do you clear it? এটা কি আমাদের সুবিধা হলো না অসুবিধা হলো? Is it beneficial for us? এই যে quite different যে হলো, এই মেথডটাকে আমরা কাজে লাগালাম, then we prepared antibiotics. Is it beneficial or harmful for us? Students, এই যে quite different হলো স্ট্রাকচারটা,
এটা কি আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো? ভালো ম্যাম। হ্যাঁ ভালো, কারণ অ্যান্টিবায়োটিকের তোমার ওই মাইক্রো অর্গানিজমের সাথে যদি আমাদের স্ট্রাকচার ইউক্যারিওটিক, আমরা কিন্তু উই আর পার্ট অফ ইউক্যারিওটস। ইউক্যারিওটের কিন্তু আরো এক্সাম্পল আছে, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিন্থ। সো যদি সেম হতো, তুমি যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছো সেটা মাইক্রো অর্গানিজমকে ড্যামেজ করতো এন্ড অলসো ড্যামেজ টু দ্য হোস্ট সেল। তো তোমাকে যদি ড্যামেজ করে, দ্যাট ইজ নট ইফেক্টিভ ফর আস, এবং সেটা কখনোই রিকমেন্ড করা হতো না। কথা বুঝতে পারছো? সেই জন্য দেখতে হবে আমাদের সেফটি দেখা হয় এবং সাথে ইফেক্টিভ, সেফটি এন্ড এফিকাসি। হ্যাঁ, ওকে, একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখালে তোমরা কিন্তু জাস্ট ক্লিয়ার ইট। পেনিসিলিন এন্ড সেফালোস্পোরিন, এই ড্রাগসটা কোথায় কাজ করে বলো তো? পেনিসিলিন, সেল ওয়ালে। হ্যাঁ, তাহলে লিখো penicillin and cephalosporin inhibit cell wall peptidoglycan synthesis, and they do not act on human cell. Okay, penicillin and cephalosporin inhibit cell wall peptidoglycan synthesis, and they do not act on human cell. So this is called selective toxicity. এটা তোমাদেরকে খুব জিজ্ঞেস করে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, একদম রেড মার্কিং দিয়ে রাখেন, ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ইম্পর্টেন্ট ফর ভাইবা। খুব সুন্দর করে এই 4-5টা কথা যদি লিখে রাখেন, শর্ট নোট হিসেবে দেয়, আপনাদের নাম্বার কিন্তু একদম উঠে যাবে। ওকে, ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? ডু ইউ কমপ্লিট? Yes, ma'am. Okay. Now, another classification of antibiotic. এগুলা জানতে হবে, important for viva and important for MCQ. দুইটা টার্ম আমি বলছি স্পেকট্রাম। স্পেকট্রাম হলো এটা কি ব্রড নাকি ন্যারো? এই টার্মে দুটাকে ডিভাইড করা হচ্ছে, ব্রড স্পেকট্রাম এন্ড ন্যারো স্পেকট্রাম। ব্রড বলতে বোঝাচ্ছে তুমি যে অ্যান্টিবায়োটিকটা কাজ করো সেটা লটস অফ ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারে। আমরা কিন্তু কিছু অর্গানিজম পড়েছিলাম যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, তারপর অ্যানারোবিক ব্যাকটেরিয়া। সো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, these are mainly act on gram positive, gram negative and may also be on anaerobic bacteria। এগুলোর উপর কাজ করতে পারে, মানে কি শুধু একটা সিঙ্গেল একটা অর্গানিজমের উপর কাজ করে না, মানে একটা সিঙ্গেল গ্রুপের মধ্যে কাজ করে না, এটা একটু তোমার একের অধিকের বেশি গ্রুপের মধ্যে কাজ করে। দ্যাট ইজ কল্ড ব্রড স্পেকট্রাম। কথাটা লিখো, ব্রড মানে কি হোয়াইট, ইট মেইনলি অ্যাক্ট অন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া and also maybe on anaerobic bacteria কাজ করতে পারে। anaerobic bacteria কিছু এক্সাম্পল তোমাদেরকে দিতে পারে, ব্রড স্পেকট্রাম কাজ করে এমন কিছু এক্সাম্পল জানতে চায়, তাহলে খুব কমন দেখো, প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে দুইটা ড্রাগস লিখেছি যারা তোমার আছে, একটা হচ্ছে তোমার টেট্রাসাইক্লিন and another chloramphenicol। এটা লিখো, টেট্রাসাইক্লিন, chloramphenicol। another আরেকটা অ্যান্টিবায়োটিক হলো তোমাদের লিখলাম কার্বাপেনাম। হ্যাঁ, কার্বাপেনাম, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। ওকে, তাহলে টেট্রাসাইক্লিন, chloramphenicol and carbapenem, CT, broad spectrum, CT, C for chloramphenicol, T for tetracycline, আর C তে আরেকটা ড্রাগস আসে তোমার, সেটা হচ্ছে কার্বাপেনাম গ্রুপের মধ্যে। ওকে, আচ্ছা, কার্বাপেনামের একটা এক্সাম্পল দিছিলাম, এটা কি বলতো? কার্বাপেনামের একটা এক্সাম্পল দিয়েছিলাম প্রথম, দেখে আমাকে বলো, উল্টায় দেখে বলো, আমি তো তোমাদেরকেও বলতেছি না, তোমরা কি দেখতেছো কিনা, তোমরা উল্টায় দেখে বলো যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখি লিখছো কিনা। এটা আই ফর, ওটা কি ছিল এক্সাম্পল? ম্যাম ইমিপেনাম। হ্যাঁ, ইমিপেনাম। তাহলে এটা লিখে রাখো, ভিতরে ব্রেকেটে লিখে রাখো ইমিপেনাম। ইমিপেনাম দ্যাট ইজ quite most commonly used in your medicine department.
এটা কিন্তু প্রায় তোমরা কিন্তু জানবা। ম্যারোপেনাম নামটা শুনছো হয়তো, ম্যারোপেনাম, ইমিপেনাম, এই নামগুলো দিয়ে রাখো, তাহলে তুমি কিন্তু পরিচিত হবে। ম্যারোপেনাম, বুঝছো? ওকে, নেক্সট, ন্যারো স্পেকট্রাম। It's act against only on gram positive or gram negative bacteria. শুধু একটা গ্রুপে হয় গ্রাম পজিটিভ, না হয় গ্রাম নেগেটিভ, যে কোনো সিঙ্গেল গ্রুপের মধ্যে হবে। এরপর দুইটা উদাহরণ দিচ্ছি। ভ্যানকোমাইসিন, লিখে রাখেন ভ্যানকোমাইসিন, ব্রেকেটে লিখে রাখো অ্যাক্ট অন গ্রাম পজিটিভ কক্কাই। সিঙ্গেল গ্রাম পজিটিভের মধ্যে যে সব কক্কাই ব্যাসিলে হবে নট নেসেসারি। গ্রাম পজিটিভের মধ্যে আমরা জানি কক্কাই ব্যাসিলা ইনক্লুডেড, শুধু কক্কাইয়ের মধ্যেই শুধু এটা কিন্তু ভ্যানকোমাইসিন অনলি অ্যাক্টস অন গ্রাম পজিটিভ কক্কাই। কথা বুঝছো? স্টেপ অরিয়াস এর এগেইনস্টে কাজ করে। তো গ্রাম পজিটিভ কক্কাই লিখে রাখো, গ্রাম পজিটিভ কক্কাই, ব্যাসিলাইও না। আচ্ছা, সেকেন্ড, জেন্টামাইসিন। জেন্টামাইসিন ইজ এ গ্রুপ অফ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর না? এটা কিন্তু অ্যাক্ট অন মেনলি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, লিখে রাখো গ্রাম নেগেটিভ ব্যাসিলাই বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লিখো, কোনো সমস্যা নেই। জেন্টামিসিন যেহেতু একটা গ্রুপের মধ্যে আছে, লিমিটেড, সেই জন্য এটাকে বলা হয় দিস ইজ ন্যারো স্পেকট্রাম। স্পেকট্রাম হলো তুমি কতটুকু কভার করতে পারবে। যেটা ওয়াইড জোনকে কভার করে দ্যাট ইজ ব্রড স্পেকট্রাম, যেটা লিমিটেড কভারেজ দিবে দ্যাট ইজ ন্যারো। ওকে, তো ব্রড স্পেকট্রামের মধ্যে আমরা দুইটা এক্সাম্পল, তিনটা পড়েছি। সিটি, সি ফর ক্লোরামফেনিকল এন্ড কার্বাপেনাম, এন্ড টি ফর টেট্রাসাইক্লিন। এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ড অলসো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার উপর কাজ করে। ভিতরে লিখে রাখো সিটি, এই জিনিসটা কাজ করে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ড ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। যে ক্ল্যামাইডিয়া আর রিকেটশিয়ার যে ইনফেকশন হলে তোমরা কিন্তু ক্লোরামফেনিকল দিতে পারো। ভিতরে লিখে রাখো অ্যাক্ট অন intracellular bacteria such as chlamydia, rickettsia, এই দুইটা ফর্ম লিখে রাখেন। সাথে আবার আরেকটা লিখে নেন মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা ইনফেকশন, মাইকোপ্লাজমা ইনফেকশন। ডু ইউ রাইট? তোমরা কি কথা বুঝতেছো স্টুডেন্টস? ডু ইউ রাইট? Yes, ma'am. আচ্ছা, ন্যারো স্পেকট্রামে বলছি ভ্যানকোমাইসিন অ্যাক্ট অনলি অন গ্রাম পজিটিভ কক্কাই, এটা ব্র্যাকেট। জেন্টামাইসিন হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে অনেক সময় কথাগুলো জিজ্ঞেস করে, অথবা তোমাদের এগুলো খুব পরিচিত ড্রাগস এমসিকিউতে দিতে পারে। একদম আমি জিস্ট যেটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু তোমাদের জন্য মেনশন করেছি। ওকে, নাও অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অনুযায়ী ইট ইজ ডিভাইডেড ইনটু another two পার্ট। এটাও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ভাইবা এন্ড এমসিকিউ। রিটেনে দেয় না, বাট ভাইবাতে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাকটেরিসিডাল এন্ড ব্যাকটেরিওস্ট্যাটিক, দুইটা নাম কিন্তু তোমরা। what do you mean by sidal? Sidal means কি? What do you mean by sidals? Students, what do you sidal means? Sporicidal, আমরা পড়ছি না sporicidal, that means it kills spores. Kills bacteria. Bactericidal, sidal means kill, মেরে ফেলবে, মেরে ফেললে there is no multiplication, তো মেরে তো ফেললো কাকে? ব্যাকটেরিয়াকে। তো bactericidal means it kills bacteria। লিখো sidal means kill, so it kills bacteria। এক্সাম্পল, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স যতগুলো আছে, চারটা আমরা পড়ছি না বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম এন্ড মনোব্যাক্টাম। লিখে রাখো ফার্স্ট বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। ওকে, চারটা কিন্তু, ভ্যানকোমাইসিন, জেন্টামিসিন, ভ্যানকোমাইসিন, জেন্টামিসিন, দ্যাটস আর ব্যাকটেরিসিডাল। লিখে রাখো ব্যাকটেরিওস্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে একই রকম থাকবে,
ঠিক না? এটা মেইনলি বোঝাচ্ছে ইনহিবিট, নো কিল। তাহলে ইট অনলি ইনহিবিট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। ওই ড্রাগসটা যদি উইথড্র করা, আবার কিন্তু এটা মাল্টিপ্লিকেশন হবে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হবে। সেই জন্য এখানে বলা হয়েছে দিস ইজ ব্যাকটেরিওস্ট্যাটিক, দিস ডাজ নট কিল দ্য ব্যাকটেরিয়া। তাহলে এটা লিখো ইট অনলি ইনহিবিট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, গ্রোথ অফ ব্যাকটেরিয়া। তাহলে আমরা দুইটা নাম লিখি, ক্লোরামফেনিকল অ্যান্ড টেট্রাসাইক্লিন। এরা কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক। এই দুইটা ড্রাগস কিন্তু ব্রড স্পেকট্রাম, কিন্তু এরা ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্রড স্পেকট্রাম, ব্যাকটেরিওস্ট্যাটিক। হ্যাঁ, সিটি, সি ফর chloramphenicol, টি ফর tetracycline. Do you complete? জি ম্যাম। Okay. Now, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দিয়ে দুই একটা কোশ্চেন হয়তো লাইন অনেক সময় জিজ্ঞেস করা হয়, জাস্ট আমরা পয়েন্ট ধরে লিখি। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক 4 অ্যান্টিবায়োটিক ইনক্লুড করবে। হ্যাঁ, কি কি আছে বলো তো? পেনিসিলিন, নাম্বার 1 লিখো পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম and monobactam. Carbapenem include imipenem, আর monobactam includes aztreonam, aztreonam, A-Z-S-T-R-E-O, aztreonam, aztreonam. ওকে, চারটা। বিটা ল্যাকটাম, এটাকে কেন বিটা ল্যাকটাম বলা হয়েছে? এটাই লিখো, why this is called beta lactam. why দিয়ে লিখো, it contain বিটা ল্যাকটাম রিং, একটা স্পেশাল একটা রিং থাকে এই অ্যান্টিবায়োটিক গুলা, এটাকে বলা হয় সেজন্য বিটা ল্যাকটাম। তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে এটাকে কেন বলা হয়েছে বিটা ল্যাকটাম, বলবা যে ম্যাডাম ইট কন্টেন একটা স্পেশাল রিং থাকে, দ্যাট ইজ কল্ড বিটা ল্যাকটাম রিং, বিটা ল্যাকটাম। এটাকে লিখে রাখেন, বিটা ল্যাকটাম রিং। সো দিস ইজ কল্ড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। থার্ড, এটা তুমি, আমি এটাকে ব্যাকটেরিওসিডাল না ব্যাকটেরিওস্ট্যাটিক বলেন তো? কিছুক্ষণ আগে তো পড়ালাম, এটা কি ব্যাকটেরিওসিডাল নাকি ব্যাকটেরিওস্ট্যাটিক? সিডাল। হ্যাঁ, ব্যাকটেরিওসিডাল লিখে রাখো, these are ব্যাকটেরিওসিডাল। ওকে, হলো? আচ্ছা, কমপ্লিট। নেক্সট লিখো মেকানিজম অফ অ্যাকশন। তোমরা কিন্তু জানো অলরেডি মেকানিজম অফ অ্যাকশনটা কি, এটা কোন গ্রুপে আমাদের এটাকে ইনহিবিট করতেছে। মেকানিজম অ্যাকশন কোন সাইটে, ব্যাকটেরিয়া কোন সাইটে কাজ করে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটা? সেল ওয়াল, প্রোটিন, সাইটোপ্লাজমিক মেমব্রেন। হ্যাঁ, তাহলে লিখো সেল ওয়াল ইনহিবিটর, ইনহিবিট সেল ওয়াল পেপটিডোগ্লাইকান সিনথেসিস। স্পেসিফিক একটা এনজাইমকে ইনহিবিট করে, এটার নাম কি? মেইনলি হচ্ছে ইনহিবিটস একটা এনজাইম থাকে। স্টুডেন্টস, আমি কিন্তু এখানে উল্লেখ করেছি, মেনশন করেছি ফার্স্ট ক্লাসে, সেল ওয়াল পেপটিডোগ্লাইকান সিনথেসিসটাকে ইনহিবিট করতেছে, বাট একটা স্পেসিফিক এনজাইম আছে যেটা পেপটিডোগ্লাইকান সিনথেসিসে ইম্পর্টেন্ট। ট্রান্সপেপটাইডেস। They inhibit transpeptidase enzyme. So inhibit cell wall peptidoglycan synthesis. Cell wall peptidoglycan synthesis. Do you complete? কমপ্লিট করেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, শোনো, এখন আমি তোমাদেরকে একটু 1 মিনিট অন্য কথা বলি। অ্যাসাইনমেন্ট গুলা কি লিখে জমা, আমি কিন্তু স্টেরিলাইজেশনের উপর দিয়েছি কিন্তু না, তারপরে দিয়েছি তোমার স্টেনিং, তারপর দিলাম কালচার অ্যান্ড গ্রোথ কার্ড। তোমরা কি লেখা শুরু করছো? এটা কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে, 4-5 দিনের উপর হয়ে গেছে। লেখা শুরু করছো? তুমি ভেবো না যে ম্যাডাম হয়তো দিচ্ছে কোনো খোঁজ খবর নেয় না, আমি কিন্তু এরকম না। তোমাদেরকে যেটা দেই এটা খোঁজ খবর নিয়ে আমার লেকচারারদের কাছে দিছো কিনা বা কিছু এসব।
স্টেরিলাইজেশনে কিন্তু আমি বেসিক জিনিসগুলো দিয়েছি যেগুলো তোমাদের ভাইবা প্লাস রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রিন্সিপাল অফ অটোক্লেভও দেই না। প্রিন্সিপাল অফ অটোক্লেভ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন, বাট এটা একটু বড় কোশ্চেন, তারপরে এটা দেই নাই। কিন্তু এটা কিন্তু আপনাদের পড়তে হবে ভালো করে, কিন্তু যে টার্মগুলো দিয়েছি সেটা একটু লিখে রাখেন। আর স্টেনিং, এই কোশ্চেন গুলো আমি কমনলি তোমার ভাইভাতে জিজ্ঞেস করি। তোমাদের কি মনে আছে এই জিনিসগুলো যে দিয়েছি এটা কেন লিখতে হবে? এখন যদি লিখে রাখো পরীক্ষার সময় দেখবা, নিজেরাই দেখবা খুব ইম্পর্টেন্ট। আর ম্যাডাম তো এই কোশ্চেন গুলো দিচ্ছে, ম্যাডামের এগুলো ইম্পর্টেন্ট, তোমার কিন্তু অনেকখানি পড়া হয়ে যেতেছে। তারপর কালচার, কালচার মিডিয়াতে কিন্তু যেগুলো কমনলি ইউজ করা হয় আমি ওই টপিকস গুলো দিয়েছি। পড়তে হবে লটস অফ জিনিস, তারপর একটু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আরেকটু বেটার, আরেকটু ভালোভাবে পড়তে হবে। তোমরা কিন্তু কেউ তোমরা জমা দিচ্ছ না, কারণটা কি? অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ না, বাই চান্স এনি টাইম যদি খুলে ফেলে, ধরো সেপ্টেম্বর, আমি জানি না কি অবস্থা হয়, তোমরা প্রিপেয়ার থাকো, আমি যাতে তোমাদের সবাইকে বসাতে পারি পরীক্ষায়, প্রিপেয়ার হও। পরে তো কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, এখন থেকে যদি প্রিপারেশন না নাও কোনো লাভ হবে না। প্লিজ তোমরা কিন্তু লিখে তোমাদের ব্যাচ টিচারের কাছে জমা দাও। তোমরা দেখবা, নিজেরাই দেখবা, পরীক্ষা যখন দিয়ে চলে যাবা তখন বুঝবা যে ম্যাডামের কথাগুলো যে ঠিক, উনি যে পড়াইছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এটা এখন বুঝতেছো না, একটু কষ্ট লাগতেছে, কিন্তু দেখবা যে পরে ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ। আমার কথা শুনো, একটু ধৈর্য ধারণ করো, কথা শুনো, বাসায় বসে আছো, একটু কাজে লাগাও সময়টা, যাতে এক চান্সে পাশ করে চলে যেতে পারো, আমাকে যাতে তোমাদের চেহারা বারবার দেখতে যেতে না হয়। আচ্ছা, ওকে, আজকে আমরা একটু পেনিসিলিনটা পড়বো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর। এই পেনিসিলিন সম্পর্কে আমাদের একটু বেশি ইনফরমেশন জানতে হবে, বাকিগুলো আমরা একটু অল্প অল্প করে জানবো। হ্যাঁ, সবগুলো জানবো না, যেগুলো ইম্পর্টেন্ট। পেনিসিলিন দিয়ে তোমাদের অনেক কোশ্চেন আসে, পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, পেনিসিলিন এটা কোন গ্রুপের ড্রাগস? বিটা ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক, লিখে রাখেন পেনিসিলিন বিটা ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক। ওকে, আচ্ছা 2 নাম্বার মেকানিজম অফ অ্যাকশন। আমরা ইউজুয়ালি জানি এটা তোমার ট্রান্সপেপটিডেজকে ইনহিবিট করে, ওইটাকে একটু সুন্দর করে লিখলাম, সাথে আরো এক্সট্রা কিছু মেকানিজম আছে ওইটাও লিখতে হবে। নাম্বার 1 ফার্স্ট মেকানিজমটা দেখো, ইট ইনহিবিটস ট্রান্সপেপটিডেজ এনজাইম, সো ইনহিবিট পেপটিডোগ্লাইকান সিনথেসিস অফ সেল 1, প্রথমটা। সেকেন্ড, it binds with PBP, এটা টার্ম হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। তোমার ব্যাকটেরিয়াল সারফেসে এরকম থাকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পেনিসিলিনটা যখন দিবে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে। Penicillin binding protein sometimes acts as transpeptidase enzyme, ওইটার মতোই কাজ করে, ট্রান্সপেপটিডেজ এনজাইমের মতো যদি কাজ করে, so inhibit the cell wall synthesis. It binds with penicillin binding protein which sometimes act as transpeptidase enzyme. So flowchart দিয়ে inhibit cell wall synthesis. 3 নাম্বার লিখো, autolytic enzymes are activated in penicillin treated cell. ধরো কোনো ব্যাকটেরিয়াকে তুমি কিল করতে চাইছো, হ্যাঁ, পেনিসিলিন দিয়ে। পেনিসিলিন তো গ্রাম পজিটিভ, আমি একটা ককটেল চিন্তা করলাম, আমি কিল করতে চাবো, কিভাবে পেনিসিলিন দিয়ে ট্রিট করলাম, কিন্তু ব্যাকটেরিয়াটাকে কিল করলো না, সেল ওয়ালকে ইনহিবিট করলো না, বাট তোমার এই ব্যাকটেরিয়াটা কিন্তু পেনিসিলিন ট্রিটেড। তো ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু অটোলাইটিক এনজাইম থাকে ইন দা পেরিপ্লাজমিক স্পেস, অটোলাইটিক এনজাইম। সাম ব্যাকটেরিয়া
that autolytic enzymes are activated হয়ে সে লাইসিস করতেছে সেল ওয়াল। কথা বলছো, এটা ইনডাইরেক্ট মেকানিজম কিন্তু ডিরেক্ট না। মানে পেনিসিলিন ট্রিট করছো, উচিত ছিল পেনিসিলিনটা ডিরেক্ট সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করা, সেটা না করে করতেছে কি autolytic enzymes of bacteria are activated which destroy cell wall. Do you clear? Yes, ma'am. Okay. তাহলে mechanism of action এ এখানে very important দিয়ে রাখে, এটা very important for written W রিটেনে আসলে তিনটা মেকানিজম মাস্ট লিখতে হবে। প্রথমটা ট্রান্সপেপটিডেজ, সেকেন্ডটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মাস্ট একদম টান দিয়ে লিখে রাখেন। আমি কিন্তু বোল্ড লেটারে লিখে দিয়েছি। ট্রান্সপেপটিডেজ নাম্বার 1, নাম্বার 2 পিবিপি, আর নাম্বার 3 অটোলাইটিক এনজাইমস অফ ব্যাকটেরিয়া আর অ্যাক্টিভেটেড হয়ে যায়। এগুলো প্রথমে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে ব্যাকটেরিয়ার মধ্যে। যেই তুমি পেনিসিলিন দিয়ে ট্রিট করছো ব্যাকটেরিয়াকে, ওই এনজাইম গুলো অ্যাক্টিভেট হয়ে হবে and also lyse the bacterial cell, so ultimate damage bacteria। এটাই তো। 2 নাম্বার দেখো, একটা ক্যারেক্টারিস্টিক লিখেছি পেনিসিলিন, এটা কি ব্যাকটেরিওস্ট্যাটিক? ইজ ইট ব্যাকটেরিওস্ট্যাটিক? এটা কি ব্যাকটেরিওস্ট্যাটিক পেনিসিলিন? বলো তো, না ব্যাকটেরিসিডাল? Bactericidal. হ্যাঁ, লিখে রাখেন ব্যাকটেরিসিডাল। পেনিসিলিনটা ব্যাকটেরিসিডাল। Bactericidal. যে কাকে কিল করে? গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ রডস। এটা মেইনলি করতেছে গ্রাম পজিটিভ কক্কাই এন্ড রডস, বাট এক্সেপশনাল কিছু আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে। এক্সেপশনটা সাথে লিখেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আছে দুইটা, নাইসেরিয়া NEISSERIA নাইসেরিয়া এন্ড স্পাইরোকিটস, ওই যে ট্রিপোনেমা প্যালিডাম যেটা তোমার সিফিলিস করে। নাইসেরিয়া হচ্ছে ইউরেথ্রাইটিস করে, গনোকক্কাল ডিজিজ, আর ট্রিপোনেমা প্যালিডাম এটা বলছি সিফিলিস, সেক্সুয়াল ডিজিজ। এই দুইটাতে কিন্তু পেনিসিলিনটা কাজে লাগে। মেইনলি আমি বলছি গ্রাম পজিটিভ কক্কাই এন্ড রডস, বাট দুইটা এক্সেপশন অনেক সময় তোমাদেরকে এমসিকিউ দিতে পারে, বাট এক্সেপশন দিয়ে লিখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আছে নাইসেরিয়া NEISSERIA নাইসেরিয়া and spirochetes SPIRO CHATES spirochetes, তার মধ্যে ব্র্যাকেটে লিখে রাখো ট্রিপোনেমা প্যালিডাম। আচ্ছা, do you complete? DA মানে কি? What do you mean by DA? আমি কিন্তু মেকানিজম অ্যাকশন বলেছি, M/A মেকানিজম অফ অ্যাকশন। হ্যাঁ, ব্যাকটেরিসিডাল না ব্যাকটেরিওস্ট্যাটিক সেটা মেনশন করেছি। এখন D/A, এটা একটা ড্রাগ ইউজ করবা হিউম্যানে, D/A মানে কি? ডোজ। আর A ফর? আচ্ছা, সংক্ষিপ্ত নাম লিখছি অ্যাডভার্স এফেক্ট না, এটা লিখো ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ। আমি কিন্তু দেখো শর্ট টার্ম কিন্তু এইভাবে টার্ম লিখি, বাট তোমরা কিন্তু পরীক্ষার সময় এভাবে লিখবা না। মেকানিজম অফ অ্যাকশন পুরোটা লিখতে হবে, ডিসঅ্যাডভান্টেজ টার্মটা পুরোটা লিখো। আচ্ছা, এটা হলো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে পেনিসিলিন। এই যে পেনিসিলিন, সেফালোস্পোরিন both are causes hypersensitivity reaction। লিখে রাখেন hypersensitivity reaction টাইপ 1। টাইপ 1 এর একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো অ্যানাফাইলেকটিক শক। পেনিসিলিন যদি কোনো পেশেন্টকে দেওয়া হয়, আগে টেস্ট করে দেখতে নিতে হয় যে তার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয় কিনা, লো ডোজে দেখতে হয়, বুঝছো? যেই দেখবে যে তার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না 10 মিনিট বা 15 মিনিট পরে, তখন তাকে হাই ডোজে দেওয়া হয়। যদি দেখা যায় অল্পতে রিঅ্যাকশন হয়, তাহলে যদি আমরা হাই ডোজ দিই তাতে পুরো অ্যানাফাইলেকটিক শক হতে পারে। সেটা লেখার কাজ। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন এতটুকু লেখো। ব্র্যাকেটে কোন টাইপ?
লিখো টাইপ 1 মেইনলি কিন্তু টাইপ 1 বাট টাইপ 2 3 হতে পারে কিন্তু মেইনলি টাইপ 1 টাইপ 1 এর মধ্যে অ্যানাফাইলেকটিক শক ANA PHY অ্যানাফাইল্যাকটিক LAC অ্যানাফাইলেকটিক শক SHOCK শক পুরা পেশেন্ট সেন্সলেস হয়ে যাবে আনকনশিয়াস হবে পুরা শরীরে লাল লাল দানা হয়ে যাবে পেশেন্টের বিপি একদম ফল করবে অ্যানাফাইলেকটিক শকে শকে যেমন বিপি ফল করে এরকম এবং তার পুরা রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিবে কথা বুঝছো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেকানিজম অফ অ্যাকশন আর ডিসঅ্যাডভান্টেজটা অনেক সময় জিজ্ঞেস করে যে পেনিসিলিনের একটা ডিসঅ্যাডভান্টেজ বলো এটা 90% এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হয় কিন্তু 10% এর ক্ষেত্রে এই হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনটা দেখা দিতে পারে টাইপ 1 অ্যানাফাইলেকটিক শক ডু ইউ কমপ্লিট ম্যাম আচ্ছা নাও অ্যাক্টিভিটি অফ পেনিসিলিন একটু নামগুলো লিখে রাখো কারণ কি অনেক সময় তোমাদের আজকাল কিন্তু দেখা যাচ্ছে এমসিকিউ তে দিচ্ছে বুঝছো যে কারণে একটু নামগুলো লিখে রাখো আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে কিছু ব্রড টার্ম দেন ইট ইনক্লুডস সাম অ্যান্টিবায়োটিক্স প্রথমে লিখো ন্যাচারাল পেনিসিলিন ন্যাচারাল পেনিসিলিন যেটা আমরা কোন ফাঙ্গাস থেকে তৈরি করি পেনিসিলিয়াম না এই জন্য ওই পেনিসিলিয়াম থেকে যেটা ডিরেক্টলি তৈরি করি সেটাকে বলা হয় ন্যাচারাল পেনিসিলিন এখানে মেইনলি হয়েছে প্যান ভি আর প্যান জি পেনিসিলিন জি আর ভি এতটুকু মনে লিখলেও হবে পেনিসিলিন জি পেনিসিলিন ভি বেনজাথিন পি পেনিসিলিন আর প্রোকিন পেনিসিলিন পেনিসিলিন জি আর পেনিসিলিন ভি পেনিসিলিন জি এর মধ্যে কিন্তু বেনজাথিন পি আর প্রোকিন পি এই দুইটা কিন্তু ইনক্লুডেড আর পেনিসিলিন ভি হচ্ছে আলাদা ন্যাচারাল পেনিসিলিনটা সবসময় আইভি তে দেওয়া এটা মনে রাখবা এটা ব্র্যাকেটে লিখে রাখো যে পেনিসিলিন জি পেনিসিলিন ভি তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে এটা কোথায় দেওয়া এটা কিন্তু আমার বলার কথা না বিকজ ইট ইনক্লুডস দ্য ফার্মাকোলজিতে কিন্তু এটা কোথায় কোন রুটের সাইড এফেক্ট ডিসঅ্যাডভান্টেজ পড়ার কথা তারপরও আমি দুই একটা টার্ম বলে দিতেছি যে এটা কিন্তু আইভি রুটে দেওয়া হয় ওরাল রুটে দেওয়া হয় না বিকজ যদি ওরাল রুটে দাও গ্যাস্ট্রিক অ্যাসিড দিয়ে এটা ডেস্ট্রয় হয়ে যাবে সেজন্য আইভি রুটে দেওয়া হয় আচ্ছা চারটা নাম লিখে রাখো শুধু নাম্বার 2 অ্যামাইনো পেনিসিলিন এই ন্যাচারাল পেনিসিলিন এটার সাথে অ্যামাইনো গ্রুপ ইনক্লুড করা হয়েছে দুইটা ড্রাগস তোমরা মোস্ট কমনলি জানো অ্যামোক্সিসিলিন এন্ড অ্যাম্পিসিলিন অ্যামোক্সিসিলিন এন্ড অ্যাম্পিসিলিন ওকে অ্যামোক্সিসিলিনের তো নাম শুনেছো আর অ্যাম্পিসিলিন ডু ইউ কমপ্লিট Yes, ma'am. Okay, fine. Now I change my slide. Penicillinous resistance. লিখে রাখো penicillinous resistance. আচ্ছা পেনিসিলিনাস রেজিস্ট্যান্স এটা বলার আগে আমি একটা টার্ম আসলে একটু লেখা দরকার ছিল তোমাদের যে বিটা ল্যাকটাম যে লাস্ট স্লাইডে দিয়েছি না বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এখানে একটু লিখে রাখো একটা পয়েন্ট antibiotics are inhibited by একটা এনজাইম আছে বিটা ল্যাকটামেজ এনজাইম লিখে রাখো বিটা ল্যাকটামেজ LAC TAMAS এই স্লাইডের মধ্যে লিখে রাখো এটা ইনহিবিট হবে বিটা ল্যাকটামের মধ্যে আমরা চারটা অ্যান্টিবায়োটিক বলেছি কিন্তু বিটা ল্যাকটামেজ যদি কোনো ধরো ব্যাকটেরিয়া তৈরি করে কোনো ব্যাকটেরিয়া যদি বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে তুমি যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দাও তাহলে কোনো কাজ করবে না ডু ইউ আন্ডারস্ট্যান্ড ধরো স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এটার উপর পেনিসিলিন কাজ করে কিন্তু তোমরা সামনে যখন স্ট্যাফ অরিয়াস পড়বা সামনে দেখবা যে সে কিন্তু পেনিসিলিন কিছু কিছু স্ট্যাফ অরিয়াস পেনিসিলিন রেজিস্ট্যান্ট কারণটা কি সাম স্ট্যাফ অরিয়াস they produce beta lactamase enzyme beta lactamase enzyme যেহেতু প্রডিউস করে সো পেনিসিলিনটাকে তারা ব্রেক করে দেয় বিটা ল্যাকটামটা রিংটাকে ব্রেক করে দেয়
এই জন্য বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে এটা লিখে রাখো, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আর ইনহিবিটেড বাই বিটা ল্যাকটামেজ এনজাইম. Beta lactamase enzyme breaks down beta lactam ring. Beta lactamase টা কিভাবে তোমার ইনহিবিট করে? Beta lactamase enzyme breaks down beta lactam ring. Beta lactam ring of antibiotic. তাহলে is it beneficial or harmful? এখন আমাদেরকে বলো তো, কোনো ব্যাকটেরিয়া যদি বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করলো আর আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দিলাম, আমাদের জন্য কি বেনিফিশিয়াল হবে? ইয়েস অর নো? No, ma'am. তাহলে এটা কি সেনসিটিভ না রেজিস্ট্যান্স ডেভেলপ করবে বলো তো? Resistant. তাহলে একটা টার্ম তোমরা জেনে রাখলা যে কিভাবে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, এনজাইম না? এখনই এটা লিখে রাখেন আপনারা, এই যে পেনিসিলিনাস রেজিস্ট্যান্স. পেনিসিলিনাস রেজিস্ট্যান্স হচ্ছে পেনিসিলিন breakdown by penicillinase enzyme. It is a one type of beta lactamase. Penicillin কে যেহেতু ব্রেক করতেছে, সো নামটা হয়ে যায় পেনিসিলিনাস. তো কিছু কিছু তোমার অ্যান্টিবায়োটিক আছে, তারা কিন্তু বিটা ল্যাকটামেজটাকে রেজিস্ট্যান্স করে ফেলে. দুইটা ইনক্লুড. এটা কিন্তু শোনো, প্রথমে যখন তৈরি হয়েছিল ন্যাচারাল পেনিসিলিন, হ্যাঁ, দেন একটু মডিফিকেশন করা হয়েছে যাতে তার অ্যাক্টিভিটিটাকে, স্পেকট্রামটাকে যাতে আরো বাড়ে. সুবিধা আছে কিছু, যেমন অ্যামোক্সাসিলিন, এটা মুখে দেওয়া যায় ওরালি, প্লাস এটার স্পেকট্রামটা আরো বেড়ে যায়. তারপর চিন্তা করলো যে আল্লাহ, অ্যামোক্সাসিলিন সে তো বিটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে তারা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, বুঝছো, বিটা ল্যাকটামেজ. তো নতুন জেনারেশন সায়েন্টিস্টরা বের করলো, করার পরে দেখলো যে দুইটা ড্রাগস, এরা কিন্তু তোমার বিটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে ব্রেকডাউন হয় না. সেই জন্য এটাকে বলা হয় পেনিসিলিনাস রেজিস্ট্যান্স. ইনক্লুডেড টু ড্রাগ. অনেক সময় তোমাদের ভাইভাতে বা এমসিকিউতে দিয়ে দেয় which drugs are includes in penicillinase resistance. নামটা না জানলে এমসিকিউতে দাগাতে পারবে না. লিখে রাখো, penicillinase resistance includes two drugs, methicillin, METHI, methi, CILLI, methicillin. আর একটা ইম্পর্টেন্ট, another important drugs, cloxacillin, CLO, cloxacillin, cloxacillin. Okay, cloxacillin. আচ্ছা, নেক্সট আরেকটা শুধু লিখে রাখো, এক্সটেন্ডেড স্পেকট্রাম. আরো যাতে মানে অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরও যাতে কাজ করতে পারে, সেই জন্য কিছু আরো তার স্পেকট্রাম বাড়িয়ে নতুন আরো কিছু অ্যান্টিবায়োটিক অ্যাড করা হচ্ছে. তাহলে লিখে রাখো, ভিতরে দেখো এটা লেখা আছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর. একটা হলো বিটা ল্যাকটামেজ থাকলেও এই দুইটা অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে, আর একটা হলো বিটা ল্যাকটামেজকে ইনহিবিট করে এমন কিছু অ্যান্টিবায়োটিক, ট্রাইকারসিলিন, পাইপারাসিলিন and carbanicillin. TICA, TICARCILLIN, tricarbacillin, piperacillin, PIPERA, piperacillin, CILLN, piperacillin, carbanicillin, CARBENICILLI, carbanicillin. Okay, এই তিনটা হলো, these are in beta lactamase inhibitor. বিটা ল্যাকটামেজ যদি কেউ তৈরি করে কোনো অর্গানিজম, বিটা ল্যাকটামেজ এই ড্রাগস গুলো যদি দেই, তাহলে তোমাদের ওই বিটা ল্যাকটামেজকে ইনহিবিট করবে. ট্রাইকারাসিলিন, পাইপারাসিলিন এন্ড কার্বেনিসিলিন. ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আজকে ক্লোজ করছি. নেক্সট, ইন নেক্সট ক্লাস আই উইল ডিসকাস দ্য অ্যানাদার পার্ট. আচ্ছা, আরেকটা শুধু টপিকস লিখে রাখেন আপনারা, এমআরএস এর. সময় কি আছে? আমার মনে হয় সময় নাই. আচ্ছা, তাকাবি এতটুকু, এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব. আমরা এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট করব. ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? জি ম্যাম. আচ্ছা, তাহলে আপনারা এটা একটু রিভাইজ দেন. আমি নেক্সট ক্লাসে
আর আদার যে অ্যান্টিবায়োটিক গুলো আছে একটু শর্টকাট ফর্মে, যেমন ধরো এই অ্যান্টিবায়োটিক গুলো এক লাইন করে করে শুধু আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, এক লাইন করে করে। তারপর আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে চলে যাব। আমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা দিয়ে অনেক কোশ্চেন আসে। সো আপনাদেরকে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কালকে দেখা হবে। ওকে, আর আপনারা তোমাদেরকে যেই আমি দিয়েছি, ওই যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, প্লিজ কমপ্লিট মাই টপিকস। আমি 4টা ক্লাস নিচ্ছি স্টেরিলাইজেশনের উপর। আপনারা ক্লাসগুলো দেখেন, তারপরে লিখেন, জমা দেন। কালচার, গ্রোথ কার্ভ, স্টেনিং, এগুলা কিন্তু কোশ্চেন গুলো জিজ্ঞেস করে আমি আবারও রিকোয়েস্ট করছি তোমাদের ভালোর জন্য অ্যাসাইনমেন্ট গুলো জাস্ট কমপ্লিট করো, করে জমা দাও।